এইভাবে শপিং কেনাকাটা ও ব্যস্ততার মধ্যে কেটে গেল 11টি দিন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত কক্সবাজারে যাওয়ার দিনটি চলে এলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ততার সময় পার করছে। যা যা প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় সাথে নিয়ে যেতে হবে তা রেডি করছে সবাই। 3টি হাই কোয়ালিটির বড় এসি বাসে করে 3টি ফ্যামিলি সদস্য ও তাদের আত্মীয় স্বজনেরা সবাই কক্সবাজারে যাবে। বিকালের দিকে রওনা দিবে তারা। সকালে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে আর রেডি হতে দেরি হয়ে যাওয়ার কারণে বিকালের দিকেই যাবে। এদিকে রাতেই সব প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিস ইত্যাদি একটি ট্রলি ব্যাগে ভরে নিয়েছে আর সকালেই সে রেডি হয়ে গিয়েছে, যার কারণে সে বিন্দাস বসে বসে সবার কীর্তিকলাপ দেখছে। জিমিনকে আর লিজাকেও হেল্প করে এসেছে। এবার ওর আম্মুর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু হেল্প লাগবে তোমার? ও হ্যাঁ, এসেছিস, ভালো করেছিস। তোর বাবার এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে একটু ব্যাগে ভরে দে তো মা। আমি ভরে দিচ্ছি। এই বলে ঝটপট কাপড়গুলো ভাঁজ করে ব্যাগের ভেতর ভরতে লাগলো। 5 মিনিটে কমপ্লিট করে ফেললো সে। তের আম্মু তেকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, বাহ, আমার মেয়ে এত এক্সপার্ট সব কাজে। তখন তের আব্বু এসে বললেন, দেখতে হবে না কার মেয়ে, আমার মেয়ে তো আমার মতোই হবে, সব কাজে কাজই হবে, তাই না আম্মু? তে হেসে দিয়ে বলে, কারেক্ট আব্বু। তের আব্বু এসে তের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর আমার আম্মুটার বিয়ে হয়ে যাবে, তাই না আয়ু? তখন তে কনফিউজ হয়ে প্রশ্ন করলো, আমার বিয়ে মানে? ঠিক বুঝলাম না। তের প্রশ্নে যে হোক থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, জিমিন তো তোমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমার বিয়েও হতে কতক্ষণ, তাই না? তে মনটা কেমন যেন কুতকুত করছে। তার মন বলছে এসব কিছুর মধ্যে মস্ত একটা ঘাবলা আছে, কি সেটা সে ঠিক ধরতে পারছে না। ও আচ্ছা আম্মু, আমি একটু ভাবির কাছে যাই, লিয়া হয়তো ভাবুকে কিছু করতে দিচ্ছে না। আচ্ছা মা, তুই যা। তে বেরিয়ে যাওয়ার পর আয়ু জেহবের দিকে তাকিয়ে বলে উঠলেন, আর একটু হলে তো ফাঁস করে দিচ্ছিলেন সব। জাঙ্কুক যে আগে থেকে মানা করেছিল ভুলে গেলেন? বলিনি তো, তাহলে রাগ করছো কেন? হয়েছে, এখন আপনি রেডি হন, যান। এদিকে সুবিনের রুমে গিয়ে দেখে যে লিয়া ভাবিকে কিছু করতে দিচ্ছে না। সুবিন ওয়াশরুমে। লিয়াকে কোলে নেওয়ার পরও সে শান্ত হচ্ছে না। ভাবি খুব বিরক্ত হচ্ছে। বিকাল হয়ে যাচ্ছে, অথচ সে নিজেও রেডি হতে পারেনি। তে গিয়ে বলল, ভাবি, লিয়াকে আমার কোলে দিয়ে তুমি রেডি হয়ে নাও, বিকাল হতে বেশি দেরি নেই। হ্যাঁ তে, দেখো না কখন থেকে শুধু দুষ্টুমি করছে, এই বলছে ঘুমাবে, এই বলছে ঘুমাবে না, এই বলে খাবে, এই বলে খাবে না। সকাল থেকে বাপ বেটিতে মিলে আমার মাথাটাই নষ্ট করে ফেলছে। ওকে ভাবি, তুমি হাইপার হও না, দাও আমাকে মামুনিকে আমার কোলে দাও, আর তুমি তোমার কাজ করো। এই তো আমার মামুনি, চলো আমরা যাই এখন, কেমন? লিয়াকে কোলে নিয়ে আস্তে আস্তে করিডোরে হাঁটছে। লিয়াও তের বুকে লেপ্টে আছে শান্ত হয়ে। লিয়ার পিঠে হাত বোলাতে বোলাতে তে জিজ্ঞাসা করলো, সোনা তুমি কিছু খাবে নাকি ঘুমাবে? মাম্মাম, আমি এখন ঘুমাবো। ওকে আম্মু, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। বিকাল হয়ে গেছে প্রায়। সুগা ও জংশুকের পরিবার এবং আত্মীয় স্বজনরা তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে অনেক আগেই চলে এসেছে। জংকুক, সুগা ও জংশুক তারা সবাইকে যার যার নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে। সবার লাগে যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব তরুণ তরুণীরা মানে সব কাজিনরা একটা বাসে যাবে, আর বাকি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিরা অন্য বাসে বসেছেন। খুব সুন্দর ব্যবস্থা। এদিকে সুবিন, জেহব, নামজুন এবং বাকিরা এক এক করে ঘরের সবার লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র বাসের কাছে বয়ে নিয়ে এসে রাখছে। তে ওর লাগেজ সুবিনের হাতে দিয়ে এসেছে, কারণ তার কোলে লিয়া আছে তাই। সবকিছু বাসে তোলার পর ঘরের সবকিছু চেক করে তালা মেরে কেয়ারটেকারের কাছে বাড়ি পাহারার দায়িত্ব তুলে দিলেন নামজুন। এবার বাসে ওঠার পালা। একে একে সবাই বাসে উঠে গেল। জংকুক আজকে সাদা কালো ফিটিং একটি টি শার্ট পরেছে, ওর ওপরে ব্রাউন কালারের লেদারের জ্যাকেট, সাথে ব্লু কালারের জিন্স প্যান্ট পরেছে। কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে এক পাশে সেট করা, এক কানে ব্ল্যাক টপ আর ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিক্স সানগ্লাস লাগিয়েছে চোখে, এক হাতে ওয়াচ। অসম্ভব সুন্দর আর হ্যান্ডসাম লাগছে জংকুককে দেখে তো জংশুক আর সুগার কাজিনরা ক্রাশ খেয়ে বসে আছে। এদিকে লিয়াকে কোলে নিয়ে আস্তে আস্তে হেঁটে বাসের কাছে আসছে। জংকুক বাইরে তাকিয়ে থমকে গেল। একদম সিম্পলের মধ্যে তেকে এত সুন্দর
লাগছে যা বলার বাইরে। হালকা গোলাপি রঙের থ্রি পিস, ওড়না মাথার উপর হালকা ভাবে রাখা, কপালের সামনে কাটা চুলগুলো ওড়না ঠেলে বের হয়ে আসছে, মুখে একদম হালকা মেকআপ টাচ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এতেই অসাধারণ লাগছে দেখে। আর লিয়া থেকে এমন ভাবে আঁকড়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে যেন মনে হচ্ছে তেই ওর মা, আর তেও তাকে পরম যত্নে আগলে রেখেছে। তে এসে বাসার সামনে দাঁড়িয়ে চিন্তা করছে যে সে উঠবে কিভাবে। জঙ্কুক তের দিকে তাকিয়ে সানগ্লাসটা খুলে টি শার্টের সামনে ঝুলিয়ে রাখলো। পিছন থেকে সুবিন জঙ্কুককে ডেকে বলল, এইবারটা জঙ্কুক, হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার বোনটা আর মেয়েটাকে তোল। হ্যাঁ তুলছি। এক ধাপ নেমে নিচে তের দিকে এক হাত বাড়িয়ে দিল। তে ইতস্তত করে জঙ্কুকের হাত ধরলো। জঙ্কুক তের হাত ধরে ওপরে তুললো, তারপর এক টানে নিজের কাছে আনলো। আচমকা এমন টান দেওয়ায় তে জঙ্কুকের বুকের সাথে লেগে গেল। জঙ্কুক তের কোমর ধরে দাঁড়িয়ে আছে। তে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক মুচকি হেসে মাথা নইয়ে লিয়ার গালে একটা চুমু খেলো। জঙ্কুকের চুল তের গালে এসে লাগছে। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তের সারা শরীর জুড়ে। জঙ্কুক তের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল, লুকিং সো গর্জিয়াস। জঙ্কুকের এমন লুকে তের হার্ট অ্যাটাক হবার উপক্রম। তের কথা আটকে যাচ্ছে। হাতটা সরান প্লিজ, আমি ভিতরে যাব। এই বলে জঙ্কুক তার কোমর থেকে হাতটা সরিয়ে এক সাইডে দাঁড়িয়ে গেল। তেও বাসের ভিতর ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেককেই দেখতে পেল তে। একটা নিরিবিলি সিট চাই, যেটা একদম শেষের সারিতে পাবে। তাই সে শেষের সারির দিকে যেতে লাগলো। যাবার সময় সুবিনকে বলল, ভাইয়া লিয়া আমার কাছে আছে, আর আমি শেষের সিটে বসছি গিয়ে। তুমি তো জানো যে আমি বেশি নয়েজে থাকতে পছন্দ করি না। আচ্ছা বোন, কোনো প্রবলেম হলে আমাকে জানাস। আর এই নে লিয়ার ফিডার, উঠে গেলে খাইয়ে দিস, কেমন? আচ্ছা ভাইয়া। তে পিছনের সিটে চলে গেল, গিয়ে জানালার পাশে বসলো। সিটটাকে পিছনের দিকে একটু হেলিয়ে হেলান দিয়ে আরাম করে বসলো তে। লিয়াকে বুকের সাথে ধরে রাখলো। জিমিনি সেতে ব্যাগ দিয়ে গেল। ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস রাখা, পানির বোতল, কোক, চকলেট, ভ্যাসলিন আর কিছু খাবার যা বাসা থেকে এনেছে সে। আগাম সতর্কতা সবকিছুতেই অবলম্বন করেছে, এটা তার অভ্যাস। প্রায় 5 মিনিট পর বাস চলতে শুরু করলো। তে বাইরের প্রকৃতি দেখছে। জঙ্কুকের ফ্রেন্ডরা ও সবাই এসেছে। সবাই মিলে বাসের মধ্যে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো ট্যুরে যাওয়া হচ্ছে। জঙ্কুককে বাসে বসা কিছু মেয়েরা যেন চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছে। কতজন তো গায়ে পড়ে কথাও বলছে। জঙ্কুকও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। পেছনের সিটে বসলেও তে সামনে সবকিছুই দেখতে পাচ্ছে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপন গতিতে চলছে। প্রায় 1 ঘন্টা পর লিয়া ঘুম থেকে উঠলো। চারিদিকে তাকিয়ে তেকে জিজ্ঞাসা করলো, মাম্মাম আমরা কোথায়? আম্মু শোনা, আমরা তো বাসে আছি, তুমি উঠে গেছো শোনা? লিয়া তের গলা জড়িয়ে ধরলো। তে ফিডার বের করে লিয়ার হাতে দিল। আম্মু এটা খেয়ে শেষ করো তো। লিয়া মাথা কাট করে সাই জানিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় জঙ্কুক এসে তের পাশে সিটে ধপ করে বসে পড়লো। তেও লিয়া অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক ওদের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। লিয়া মুখ থেকে ফিডার সরিয়ে বলল, বাবাই তোমায় আজকে অনেক সুন্দর লাগছে। ও মাই সুইটহার্ট, তাই নাকি? সত্যি বলছি। লিয়ার গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ সোনা মা আমার। তে কিছুক্ষণ জঙ্কুককে পর্যবেক্ষণ করে বলল, তোমার কি খিদে পেয়েছে নাকি? জঙ্কুক ঝট করে তের দিকে তাকালো। তুই কি করে বুঝলি? তোমাকে দেখেই বুঝতে পেরেছি। তুই তো জানিস লং জার্নিতে আমার খিদে পায়, আর আজকে আমি ভালো করে খেয়েও আসিনি। নানা কাজে বিজি ছিলাম, আর বাস আরো 2 ঘন্টা পর থামবে। এত সময় কিভাবে ওয়েট করব? তে কিছু না বলে নিজের ব্যাগ খুলে 3টি টিফিন বক্স বের করে জঙ্কুকের হাতে দিল। তারপর কোক আর পানির বোতল বের করলো। জঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। আমি জানতাম তোমার খিদে পাবে বাসে উঠলে, তাই বাসা থেকে নিজের হাতে গুলো রান্না করে এনেছি। জঙ্কুক টিফিন বক্স খুলে দেখতে লাগলো একে একে। একটাতে বিরিয়ানি, একটাতে পাস্তা আর একটাতে চিকেন রোল রাখা। বাহ, সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলে আমার লক্ষ্মী বউ খুশির ঠেলায় কি বলে ফেলেছে নিজেও তা জানে না। কি বললে? জঙ্কুক ধরা খাওয়ার মতো চেহারা বানিয়ে আমতা আমতা করে বলল, বোন বলতে চেয়েছি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, খেয়ে নাও। জঙ্কুক যেন হাঁপ ছেড়ে বাঁচলো। হ্যাঁ খাচ্ছি।